আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে কলার মোচা আর কি রান্না করব, আর এটাকে কলার মোচা বলি আমরা। তো এটাকে কলার ফুলও বলা চলে। তো এটা বাজার থেকে গতদিন কিনে নিয়ে এসেছিলো, তবে রেসিপি করে শেয়ার করা হয়নি। আর আমি ভিডিওটা আর কি ফোনে ছিল, তবে এডিট করে ভিডিও দিতে একটু দেরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি কলার মোচা থেকে ফুলগুলো বের করে নিচ্ছি। আর এই যে এইভাবে খুলতে খুলতে যখন পরিষ্কার ফুল বের হবে ঠিক তখন থেকে আর কি নিব। তো এই যে বেরিয়ে এসেছে, আর এখন এটা কিভাবে বেছে নিচ্ছি সেটাও দেখাচ্ছি। এর ভিতরে মোটা শক্ত একটা এই যে কাঠির মতো থাকে, সেটা ফেলে দিতে হবে। আর এই যে এটাও ফেলে দিতে হবে, রসুনের খোসার মতো যে পাতলা খোসাটা ফেলে এই যে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এই অংশগুলোই আর কি রান্না করব। তো এইভাবে আমি সবগুলো আর কি কলার মোচাগুলো খুলবো, আর এক একটা এই ফুলগুলো নিব। এক সময় খুলতে খুলতে দেখা যাবে কি আর খোলা যাচ্ছে না সহজে, তখন এর আগার থেকে সামান্য একটু কেটে দিতে হবে, বেশি কাটা যাবে না। তো কেটে তারপরে আবার সহজেই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখা যাবে কি এইগুলা আর কি খুব জালি আর কি, তো আস্তে আস্তে আর কি ছিঁড়ে যাবে। তো সে পর্যায়ে আর কি মাঝখানে যে শীষগুলো ওইটাই আর কি বের করে ফেলে দিতে হবে, যে কাঠির মতো আছে যত দূর আর কি ফেলানো যায়, দিয়ে আস্তে আস্তে করে আর কি এই যে টান দিলে বেরিয়ে আসবে। সবগুলো এইভাবেই করে নিতে হবে আর কি। আর হ্যাঁ, এটা কাটার সময় কিন্তু হাতে দাগ পড়ে, তো সেজন্য সয়াবিন তেল মাখিয়ে নিতে হবে হাতে সামান্য পরিমাণে, নিয়ে আর কি কাটাটা শুরু করতে হবে। আর এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে। আর এটা থেকে যে আঠাটা বের হয় না, কষ আর কি, তো এটা কিন্তু কালো পানিও হয়ে যাবে, তো এটা ভিজিয়ে রাখতে হয়। আর এই যে মাথার যে অংশটুকু, এটা হচ্ছে শুধু খাওয়া যায়, তো আমার ছেলে আর কি খাবে, আর এটাকে আমরা মাথি বলে থাকি। তো এই তো, আর হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করব, তো সেজন্য অল্প পরিমাণে কিছু ডাল নিয়েছি। আর হচ্ছে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ আর রসুন এগুলো সব কেটে নিয়েছি, আর হচ্ছে কুচি করে নিয়েছি, আর সাথে কিছু আস্ত জিরা নিয়েছি। তো এই তো লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া লাগবে, সব কিছু রেডি করে নিয়েছি। আর এখন আমি কলার যে মোচাটা আর কি সেটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি রান্নার সুবিধার্থে আর কি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি, আর এটা সিদ্ধ হতে একটু সময় লাগে চুলায়, তো সেজন্য প্রেশার কুকারে দিলে হবে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই তো পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিচ্ছি, লবণ, হলুদ আর ধনিয়া দিয়ে গুঁড়া দিয়ে আর কি ডাল দিয়ে একসঙ্গে মাখিয়ে দেবো একটু তেল দিয়ে। আর এখানে হচ্ছে আমি নারকেলের দুধ দিব। তো নারকেলটা আমার ডিপ ফ্রিজে ছিল, তো ওটা বের করে আর কি দুধ করে নিয়েছিলাম, তো ওইখান থেকে একটু প্রেশার কুকারে দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি চুলার পরে কড়াই দিয়ে দিয়েছি, আর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটা ঢেলে দিচ্ছি, আর যে ডাল ঘুটনি আছে ওটা দিয়ে আর কি ঘুটে দিব, দিয়ে তারপর হচ্ছে আমি যে নারকেলের দুধ দিব বলেছিলাম ওইটা আর কি দিয়ে দিয়েছি। কিছু সময় জাল করে নিয়ে আর কি নামিয়ে নিচ্ছি। আর এখন আবারও কড়াই ধুয়ে পরিষ্কার করে আবার চুলার উপর দিয়েছি, আর যখন গরম হয়ে গেছে তখন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে ওই যে কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন ওইটাই দিয়ে দিচ্ছি। দিয়ে যখন বাদামি বাদামি কালার হয়ে এসেছে তখন হচ্ছে আমি এর ভিতরে জিরা দিয়ে বাদামি হয়ে আসলে তখন আমি এর ভিতরে ওই যে মোচার যে ডালটা ওইটা দিয়ে দিয়েছি। এই তো রান্না শেষ। আর এটা খেতে কিন্তু খুবই মজার, আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকে আমি শুধু মোচার ডাল না, সাথে বেগুন দিয়ে বড় মাছ দিয়ে রান্না করছিলাম, সেটাও দেখালাম। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।